হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সকাল 9টার এই ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও ফর অল জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, যাদেরই আপকামিং দিনে ইন্টারভিউ আছে। আমরা গতকালকে মানে 15th ডিসেম্বরে কি কি নতুন প্লাস লেটেস্ট কোশ্চেন্স জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে বিভিন্ন ক্যান্ডিডেটদের থেকে ফিডব্যাক নিয়ে আমরা একটা এখানে উইথ আনসার্স আমরা তোমাদের বলে দেবো। তাছাড়া বলবো যে প্রবাবল কি কি কোশ্চেন্স তোমরা আজকের সেশন বা আপকামিং সেশনে পেতে পারো। ঠিক আছে, ভিডিওটা ভালো করে দেখবে আর প্লিজ ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে দিও, যেখানেই জিআরবিটি গ্রুপ ডি এক্সপিরিয়েন্সটা সবাই একসাথে তোমরা কানেক্টেড আছো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে। ঠিক আছে, বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্টের আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের জব আপডেটস, এক্সাম আপডেট, এক্সাম প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু এই প্ল্যাটফর্মের মাধ্যমে টাইম টু টাইম তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে। ঠিক আছে, চলো শুরু করছি। শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দিই, তোমাদের যাদেরই আপকামিং মানে সেশনস গুলোতে গ্রুপ ডি ইন্টারভিউ আছে বা স্পেশাল এক্সিকিউটিভ বা টিপিএসসি কম্বাইন্ড, ঠিক আছে, ইলেকশন ইন্সপেক্টর বা টিপিএসসি কম্বাইন্ড 1 ইন্টারভিউ, টিপিএসসি কম্বাইন্ড 2 মেন্স, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, তারপর তোমাদের সাপোর্ট স্টাফ, তারপর কোঅপারেটিভ ব্যাংক, বিভিন্ন আপকামিং এক্সাম, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা কোর্ট, হাইকোর্ট গ্রুপ ডি, ঠিক আছে, বা জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি, সমস্ত আপকামিং এক্সামসের ইন্টারভিউসের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আমাদের কাছে আছে দুটো নোটস। একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি থেকে নভেম্বর 11 মান্থস, ইংলিশ বাংলা দুটো ভার্সনে তোমরা ডেমো দেখতে পাচ্ছ, যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো আছে তেমনি রিলেটেড স্ট্র্যাটেজিগুলো আমরা নিচে রিমেম্বার দিয়ে দিয়ে মেনশন করে দিই। আর সাথে কি আছে, ত্রিপুরার ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কমপ্লিট স্ট্যাটিক জিকে যা যা জিজ্ঞেস করে বা ইন্টারভিউর জেনারেল কোশ্চেন্সগুলি যা জিজ্ঞেস করে ওইগুলোর জন্য বেঙ্গলি ভার্সনে ত্রিপুরা জিকে নোটস। ঠিক আছে, এই দুটো নোটস তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। তোমরা যদি এই নোটসগুলো আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। চলো শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। ঠিক আছে, প্রথম আমরা শুধু ওই কোশ্চেনগুলো ডিসকাস করবো যেগুলো নতুন। ঠিক আছে, ম্যাক্সিমাম 70-80% স্টুডেন্টস কিন্তু এমন হচ্ছে যে আমাদের চ্যানেলের ভিডিও যারা ফলো করেছে 100% কোশ্চেন্স কমন আসছে। ঠিক আছে, প্রচুর ফিডব্যাক মানে আমরা পাচ্ছি। আমরা একটা এস্টিমেট দেবো যখনই গ্রুপ ডি রেজাল্ট বেরোবে, তোমরা দেখে নিও মোর দেন 800+ বা 1000 আমরা টার্গেট রেখেছি কোয়ালিফাইড স্টুডেন্টস। আউট অফ দ্য 2500 টোটাল কোয়ালিফাইড স্টুডেন্টস উইল বি দোজ স্টুডেন্টস যারা আমাদের ভিডিও কোনো একটা টাইমে প্রিপারেশনের সময় ফলো করেছিল। ঠিক আছে, তোমরা দেখে নিও। আমরা এটা মানে ক্যান্ডিডেটদের থেকে ফিডব্যাক নিয়েই বলছি যে তোমরা আমরা যেভাবে বলছি ওভাবে পড়ো। ঠিক আছে, আর একটু কষ্ট করতে হবে, না পড়ে একদিন 2 দিনের ক্লাস দেখলে হবে না, যত ভিডিও আছে সব দেখতে হবে, প্লাস আমাদের নোটসগুলো নিয়ে পড়তে হবে, যেভাবে আমরা তোমাদের রোড ম্যাপ বলছি ওইভাবেই করতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের সাজেশন দেওয়া, ফলো করবে কিনা এটা কমপ্লিটলি তোমাদের উপর। ঠিক আছে, যাই হোক, এখন মেইন যে ডিসকাশন ওটাতে যাচ্ছি। প্রথম জিজ্ঞেস করেছে, যেটা এতদিন আমরা ডিসকাস করিনি, হিস্ট্রি ক্লাসে ডিসকাস করেছিলাম কিন্তু গ্রুপ ডিতেও এটা জিজ্ঞেস করেছে যে কুকি রিভল্ট নিয়ে বলতে বলছে। ঠিক আছে, কুকি রিভল্টের মেইন যিনি মেইন লিডার উনার নাম জিজ্ঞেস করেছে। কুকি রিভল্ট কি ছিল? কুকি রিভল্ট ছিল যখন রাজা ছিলেন শ্রী ঈশান চন্দ্র মাণিক্য। আমি শর্টকাটে লিখছি, ত্রিপুরার মহারাজা ছিলেন কি মানে মহারাজা ঈশান চন্দ্র মাণিক্য। ঠিক আছে, উনার যখন মানে কি বলবো মানে উনার রাজত্বের যখন শেষ শেষ পিরিয়ডটা যখন চলছিল, এন্ড ফেজটা যখন চলছিল, তখন কি হয়েছিল, বিভিন্ন ট্যাক্স লাগানো হয়েছিল ট্রাইবেল কমিউনিটির মানুষদের উপরে। ঠিক আছে, এই ট্যাক্সগুলোর মধ্যে কি ছিল, হাউস এগ্রিমেন্ট ট্যাক্স ছিল, তারপরে ব্যাম্বু ট্যাক্স, ক্রপ ট্যাক্স, বিভিন্ন ট্যাক্সের বার্ডেনে ওদের কিন্তু নিজেরাই মানে যেই মানে খাওয়া দাওয়া করে যে ওরা ঠিকঠাক মতো বাঁচবে ওটাই মানে খুব মুশকিল হয়ে যাচ্ছিল। লাইফ পুরো একদম মানে ডেপ্ট মানে কি মানে ধার দেনা ওইসবের মানে এতটাই লোড বেড়ে গেছিল ওদের উপরে ওই সময়ে ট্রাইবাল কমিউনিটির মানুষদের উপরে যে ওনারা কিন্তু পুরো ফেড আপ হয়ে গেছিল। ঠিক আছে, আর এই যে ট্যাক্সগুলো কিন্তু রিয়াং কমিউনিটির মানুষদের উপরে কিন্তু চাপানো হয়েছিল। ঠিক আছে, তো ওটারই রেসপন্সে 300-400 জন কুকি কমিউনিটির বা কুকি ট্রাইবাল কমিউনিটির মানুষেরা, ঠিক আছে, যাদেরকে লিড করেছিল রতন পুনিয়া। কি বলেছি? রতন পুনিয়া।
উনি হচ্ছেন লিডার। তো আনসার কি? রতন পুনিয়া। যদি জিজ্ঞেস করে কুকি রিভল্টের মেইন ফ্যাক্টটা কি ছিল, তোমরা এতটুকু বললেই হবে, ঠিক আছে? রতন পুনিয়া বিভিন্ন জায়গা যেমন খান্ডাল, ছাগলনেইয়া, ঠিক আছে? এই ছাগলনেইয়া তোমরা জানো এখানে কিন্তু কি আছে? বর্ডার হাট আছে এখন, ঠিক আছে? আমি প্রেজেন্টের কথা বলছি। তো তখন ছাগলনেইয়া, খান্ডাল এইসব জায়গাতে ওরা কিন্তু অ্যাটাক করেছিল, কিন্তু ব্রিটিশরা কিন্তু এই অ্যাটাক এই যে একটা মুভমেন্ট হয়েছিল ওটা কিন্তু সাপ্রেস করে নিয়েছিল অলমোস্ট, ঠিক আছে? আর সাপ্রেস করেছিল কবে? ইন দ্য ইয়ার 1861, ঠিক আছে? কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন হয়নি। এই যে রতন পুনিয়া, ঠিক আছে, এই যে রতন পুনিয়া উনি কিন্তু ব্রিটিশদের কাছে উনি একটা দাবি রেখেছিলেন যে ও ব্রিটিশকে বছরে 400 টাকা করে প্রতি বছরে রতন পুনিয়াকে দিতে হবে, ঠিক আছে? সিন্স হি ওয়াজ দ্য লিডার, হি শুড বি পেড বাই দ্য গভর্নমেন্ট। কিন্তু এটার কোনো পার্মানেন্ট সলিউশন হয়নি, জাস্ট টেম্পোরারি একটা এগ্রিমেন্ট করে ওটা থামানো হয়েছিল, ঠিক আছে? তো এই কুকি রিভল্টের পিরিয়ডটা কবে থেকে? 1860 থেকে 1861। ইজ ইট ক্লিয়ার? কুকি রিভল্টের ব্যাপারে জিজ্ঞেস করলে তোমাদের কিন্তু এতটুকুই বলতে হবে। এই যে রতন পুনিয়া উনি কিন্তু সারেন্ডার করেছিলেন 1861-এ। সারেন্ডার কেন? কারণ ব্রিটিশ অথরিটি কিন্তু অনেক ফোর্স লাগিয়ে কিন্তু এটা চাপা দেওয়ার চেষ্টা করছিলেন, তার জন্য কিন্তু হি ওয়াজ বাউন্ড টু সারেন্ডার, ঠিক আছে? নেক্সট জিজ্ঞেস করতে পারে জামাতিয়া রিভল্টের মেইন লিডার যিনি ছিলেন ওনার নাম কি? জামাতিয়া রিভল্ট হয়েছিল ডিউরিং দ্য রেইন অফ কিং শ্রী বীরচন্দ্র মাণিক্য। মহারাজা বীরচন্দ্র মাণিক্য যখন ত্রিপুরার রাজা ছিলেন তখন এই রিভল্টটা হয়েছিল। আর এই রিভল্টটা কবে হয়েছিল? ইন 1863। আর লিডার ছিল পরীক্ষিত জমাতিয়া। পরীক্ষিত জমাতিয়া ছিল জামাতিয়া রিভল্টের লিডার। এটা অনেক বড় স্টোরি, তাই বললাম না, যেই পয়েন্টগুলো জিজ্ঞেস করছে ওগুলো নিয়ে আমরা বলে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট হচ্ছে রিয়াং রিভল্ট। এই তিনটে রিভল্টই আছে ত্রিপুরার হিস্ট্রি থেকে, মডার্ন হিস্ট্রি থেকে, যেগুলো নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। যেহেতু কুকি রিভল্ট নিয়ে জিজ্ঞেস করেছে তাই আমরা জমাতি আর রিয়াং বলে দিচ্ছি। আপকামিং দিনে যদি জিজ্ঞেস করে তোমরা যাতে ট্যাকেল করতে পারো। মনে রাখবে এই রিয়াং রিভল্টটা কিন্তু হয়েছিল ফ্রম 1942 টু 1943, 1942 সন থেকে 1943 সন পর্যন্ত। তখন ত্রিপুরার মহারাজা ছিলেন কিং বীর বিক্রম কিশোর মাণিক্য, উনি ছিলেন মহারাজা, ঠিক আছে? এটা কিন্তু বেসিক্যালি হয়েছিল একটা ঘর চুক্তি ট্যাক্স, কি বলেছি? একটা ঘর চুক্তি ট্যাক্স লাগানো হয়েছিল রিয়াং কমিউনিটি পিপলদের উপরে বা মানুষদের উপরে। ওনাদের উপরে কিন্তু এটা একটা বার্ডেন হয়ে দাঁড়িয়ে গেছিল, ওনারা কিন্তু ট্যাক্স দিতে পারছিলেন না, অনেক কিন্তু ডেপ্ট বা অনেক দেনার মধ্যে ওনারা কিন্তু আটকে গেছিলেন। তো তার জন্য ওনারা এই রিভল্টটা করেছিলেন। আর ওনাদের মেইন লিডার ছিল শ্রী রতন মণি, ঠিক আছে? আশা করি জিজ্ঞেস করলে এই তিনটে রিভল্ট থেকে এতটুকুই জিজ্ঞেস করবে ফর গ্রুপ ডি ইন্টারভিউ বা বিভিন্ন ইন্টারভিউ অফ ত্রিপুরা। শোনো, জেআরবিটি ইন্টারভিউ প্রিপারেশন গ্রুপ ডি এর ভিডিও কিন্তু শুধু জেআরবিটি না, ত্রিপুরার যত এক্সামস এন্ড ইন্টারভিউস আছে সবখানে কিন্তু মোর অর লেস কিন্তু সেম। যদি জিজ্ঞেস করে ত্রিপুরা জিকে থেকে এই সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়, তাই তোমাদের যদি অন্য এক্সামও থাকে তোমরা কিন্তু এই ভিডিওগুলোই ফলো করবে, ঠিক আছে? এইবার জিজ্ঞেস করা হয়েছে টিআইটি ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যে এটার যে গ্রাউন্ডে যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে অন কনস্ট্রাকশন, যেটা ওটার ফাউন্ডেশন স্টোনটা কবে লে করা হয়েছিল, ভিত্তিপ্রস্তরটা কবে স্থাপন করা হয়েছিল? মনে রাখবে অন 21 অগাস্ট 2017। 21 অগাস্ট 2017-তে তখন যিনি চিফ মিনিস্টার ছিলেন শ্রী মানিক সরকার, উনি কিন্তু এই টিআইটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডটার কিন্তু উনি ভিত্তিপ্রস্তর বা কি বল ফাউন্ডেশন স্টোনটা উনি লে করে গেছিলেন, ঠিক আছে? এই প্রজেক্টটার টোটাল কস্ট হচ্ছে 185 crore, 185 কোটি টাকা দিয়ে এই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটা বানানো হবে। এই যেই কোম্পানিটা বানাচ্ছে, ঠিক আছে, টোটাল 18.38 একর জমিতে কিন্তু এটা গড়ে তোলা হচ্ছে। আর যে কোম্পানিটাকে কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে এটা বানানোর জন্য, ওই কোম্পানিটার নাম হচ্ছে রাম কৃপাল সিং কনস্ট্রাকশন কোম্পানি। বুঝতে পেরেছো? রাম কৃপাল সিং কনস্ট্রাকশন কোম্পানি। শেষ, কমপ্লিট। এবার নেক্সট জিজ্ঞেস করেছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নাম। এটা আগেও জিজ্ঞেস করেছিল, আমরা বলেছি বর্তমানে যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন 14th ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রী জগদীপ ধনকর, উনি আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কিন্তু গভর্নর ছিলেন, ঠিক আছে? তো যদি জিজ্ঞেস করে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আনসার কি? সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবার জিজ্ঞেস করেছে অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল। আমরা দুদিন আগের ভিডিওতে পড়িয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল জিজ্ঞেস করবে, গতকালকে জিজ্ঞেস করেছে। অন্ধ্রপ্রদেশ হচ্ছে অমরাবতী, তেলেঙ্গানা হচ্ছে হায়দ্রাবাদ, ঠিক আছে? এইবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, দুজন চিফ মিনিস্টারের নাম জিজ্ঞেস করেছে ত্রিপুরার, যারা নাকি খোয়াই ডিস্ট্রিক্টের ছিলেন, ঠিক আছে? মনে রাখবে লেট
নৃপেন চক্রবর্তী, উনি ছিলেন 5th চিফ মিনিস্টার অফ ত্রিপুরা, শ্রী নৃপেন চক্রবর্তী, মানে উনি ছিলেন খোয়াই ডিস্ট্রিক্টের থেকে, ঠিক আছে। আরেকজন হচ্ছে 8th চিফ মিনিস্টার শ্রী দশরথ দেব, ঠিক আছে, শ্রী দশরথ দেব, উনি হচ্ছেন 8th চিফ মিনিস্টার ছিলেন। আর লেট নৃপেন চক্রবর্তী উনি ছিলেন 5th চিফ মিনিস্টার, বোথ ওয়ার ফ্রম খোয়াই ডিস্ট্রিক্ট। আর যদি জিজ্ঞেস করে ফার্স্ট সিএম বা ফার্স্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা নাম কি, সচিন্দ্র লাল সিং। কতবার ডিসকাস করেছি, নো গ্যারান্টি। উনি কিন্তু হি ওয়াজ দ্য চিফ মিনিস্টার ফ্রম 1 জুলাই 1963। চলো নেক্সট। এবার জিজ্ঞেস করেছে মিনিস্টারদের পোর্টফোলিও নিয়ে, যেমন আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি। লেবার মিনিস্টারের মানে নাম জিজ্ঞেস করেছে, মনে রাখবে শ্রী টিঙ্কু রায়, ঠিক আছে, উনি কিন্তু ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টসেরও কিন্তু উনি মিনিস্টার। চলো নেক্সট। তারপর জিজ্ঞেস করেছে যে তোমাদের কসবা কালী মন্দির, এটা দুদিন আগে বলেছি আমাদের ভিডিওতে, যে কসবা কালী মন্দিরের সামনে যে একটা লেক আছে, ঠিক আছে, ওই লেকটা নিয়ে জিজ্ঞেস করেছে যে ওই লেকটা মানে কোন মহারাজার আমলে এই লেকটা বানানো হয়েছিল। মনে রাখবে মানে এই লেকটা কিন্তু ইট ইজ অ্যান আর্টিফিশিয়াল লেক, এটা কিন্তু মানে বেসিক্যালি এই লেকটা বানানো হয়েছিল ডিউরিং দ্য রেইন অফ কিং ধন্যমাণিক্য। ওনার মহারানীর নামে কিন্তু এটা বানিয়েছিলেন। অনেকবার ডিসকাস করেছি, এখানে যারা রেগুলার ফলোয়ার তোমাদের ইন্টারভিউতে তোমরা 100% আনসার করতে পারবে, এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে সেম কোশ্চেন্স, টিটিএডিসির ফুল ফর্ম, টিটিএডিসির হেডকোয়ার্টার, ঠিক আছে, চেয়ারম্যানের নাম জিজ্ঞেস করেছে, আর চিফ এক্সিকিউটিভ মেম্বারের নাম জিজ্ঞেস করেছে। সমস্তগুলো আমরা মানে বিভিন্ন সেশনসে আমরা ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে। এবার একটা নতুন কোশ্চেন জিজ্ঞেস করেছে, আরবিসি ডাব্লিউবিসির ফুল ফর্ম কি। আরবিসি মানে কি, রেড ব্লাড সেল, আর ডাব্লিউবিসি কি, হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার জিজ্ঞেস করেছে ল্যাকটিক অ্যাসিড কি, হোয়াট ইজ ল্যাকটিক অ্যাসিড মনে রাখবে এটা মানে এটা বেসিক্যালি একটা কেমিক্যাল যেটা নাকি আমাদের বডিটা প্রডিউস করে যখন আমাদের যে বডির সেলগুলো আছে ওইগুলো যখন কার্বোহাইড্রেটকে ব্রেক করে ফর গেটিং এনার্জি, ঠিক আছে। এটা কেমিক্যাল যেটা নাকি আমাদের বডি প্রডিউস করে যখন বডিটা যখন কার্বোহাইড্রেটকে যখন প্রসেস করে ফর প্রডিউসিং এনার্জি। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। এবার জিজ্ঞেস করেছে লার্জেস্ট সেল, বায়োলজির কোশ্চেনও জিজ্ঞেস করছে, আরও দেখেছি আমরা ক্যান্ডিডেটদেরকে, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো বায়োলজি জিজ্ঞেস করছে রিপিট হচ্ছে, বেশি টাফ কোশ্চেন জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করেছে লার্জেস্ট সেল ইন হিউম্যান বডি, মনে রাখবে ওভাম। তেমনি আপকামিং দিনে জিজ্ঞেস করতে পারে লার্জেস্ট অর্গান ইন হিউম্যান বডি, স্কিন, ঠিক আছে, স্কিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট তোমাদের জিজ্ঞেস করেছে ককবরকের মিনিং কি, এটাও আমরা বলেছি, অনেকবার বলেছি। কক কথাটার মানে হচ্ছে ভার্বেল, ঠিক আছে, ভার্বেল। আর বরক মানে হচ্ছে মানুষ, মানে পিপল তোমরা বলতে পারো। ককবরক মানে হচ্ছে মানুষের ভাষা, ঠিক আছে, মানুষের ভাষা, বুঝতে পেরেছো। নেক্সট এবার জিজ্ঞেস করেছে জম্পুই হিল কোন ডিস্ট্রিক্টে, ভেরি ইজি ফর অল আওয়ার, মানে তোমরা যারা আমাদের রেগুলার ফলো করছো, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে হেডকোয়ার্টার হচ্ছে ধর্মনগর, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে গ্রুপ ডির কি কাজ, অনেকবার ডিসকাস করেছি। এবার জিজ্ঞেস করেছে কি নীরমহলটা কবে এটা বানানো হয়েছিল। ইট ওয়াজ বিল্ড বাই কিং বীর বিক্রম কিশোর মাণিক্য ইন দ্য ইয়ার 1930। এটাকে কিন্তু বলা হয় ওয়াটার প্যালেস, সেকেন্ড ওয়াটার প্যালেস ইন ইন্ডিয়া, ঠিক আছে। এটা আরেকটা নাম কি, তুই জিলিকমা নুয়ুং, ঠিক আছে, ইন ককবরক ল্যাঙ্গুয়েজ। নেক্সট তোমাদের জিজ্ঞেস করেছে ট্যুরিজম মিনিস্টারের নেম জিজ্ঞেস করেছে, মনে রাখবে ট্যুরিজম প্লাস ট্রান্সপোর্ট প্লাস ফুড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টার হচ্ছে ভেরি ডাইনামিক শ্রী সুশান্ত চৌধুরী, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে মজলিশপুর, ঠিক আছে, এভাবে তোমাদের মনে রাখতে হবে। আবার জিজ্ঞেস করেছে অরিজিনেটিং পয়েন্টসগুলো জিজ্ঞেস করেছে, অরিজিনেটিং পয়েন্টস অফ ত্রিপুরা রিভার্স, এগুলো দেখে রাখো, তোমরা লিখে রাখো, ঠিক আছে। আমি কুইকলি বলে দিচ্ছি, একটা টেকনিক করে বলে দিচ্ছি, তোমরা কুইকলি লিখে রাখো, বারবার কিন্তু এগুলো রিপিট হচ্ছে, ঠিক আছে। মনে রাখবে লঙ্গাই, জুরি, দেও, অল দিস 3 রিভার্স ওরা কিন্তু অরিজিনেট হয় জম্পুই হিলস থেকে, ঠিক আছে। কি বলেছি, লঙ্গাই, জুরি, দেও, ঠিক আছে। তেমনি জুরি নদীর কিনারে কিন্তু মানে ধর্মনগর টাউনটা কিন্তু অবস্থিত। আগরতলা হচ্ছে হাওড়া, ঠিক আছে, উদয়পুর হচ্ছে গোমতী, আর মনু হচ্ছে কৈলাসহর, ঠিক আছে। এইভাবে তোমাদের সমস্ত কিছু মনে রাখতে হবে। এইবার একটা জিনিস জেনে রাখো, 18 মুরা মাউন্টেন রেঞ্জ থেকে যেই দুটো নদীর উৎপত্তি হয় ওটা কি, ধলাই আর খোয়াই নদী, ঠিক আছে। তেমনি মনু নদীর উৎপত্তি কোনখান থেকে হয়, শাখানটান রেঞ্জ থেকে, ঠিক আছে। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, শাখানটান রেঞ্জ থেকে। তেমনি হাওড়া বলেছি উইচ ইজ দ্য শর্টেস্ট রিভার 53 কিলোমিটার, মনু হচ্ছে লংগেস্ট রিভার 167, এটাও কিন্তু জিজ্ঞেস করছে। হাওড়া রিভার কোনখান থেকে অরিজিনেট হয়, বড়মুরার কোন জায়গা থেকে, নিয়ার চম্পকনগর, আরো স্পেসিফিক্যালি বলে দিচ্ছে নিয়ার
চম্পকনগর। ঠিক আছে, এবার গোমতী নদী, হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার অফ দ্য স্টেট। ঠিক আছে, গোমতী নদী কিন্তু কোথায়, এটার উৎপত্তি তীর্থমুখে। তীর্থমুখে এখানে কিন্তু পৌষ সংক্রান্তির কিন্তু মেলা হয়। এটা মানা হয় যে এই মেলার সময় যারা ওখানের জলে ডুব দেয় ওদের কিন্তু সব পাপ ধুয়ে মুছে যায়। ঠিক আছে, ওখানে কিন্তু অনেক ভিড় হয়, ওই মেলাটা কিন্তু খুব ফেমাস। মনে রাখবে এই গোমতী নদী কিন্তু রাইমা প্লাস শর্মা এই দুটো নদী মিলে কিন্তু এটা উৎপত্তি। রাইমা নদীর মানে উৎপত্তি কোথা থেকে, লংতরাই, লংতরাই হিলস থেকে। শর্মা নদী হচ্ছে 18 মুড়া। ঠিক আছে, এই দুটো নদী এসে তীর্থমুখে মিলে, ওখান থেকে গোমতী নদীর উৎপত্তি। ঠিক আছে, এবার নেক্সট আর কি বাকি রইল, মুহুরী নদী, মুহুরী রিভার। মুহুরী রিভার অরিজিনেট হয় দেবতামুরা পাহাড় পর্বত থেকে, দেবতামুরা। ঠিক আছে, নেক্সট কি, ফেনী নদী। ফেনী নদী উৎপত্তি হয় বড়মুরা দেবতামুরা পাহাড় রেঞ্জ থেকে বা মাউন্টেন রেঞ্জ থেকে। ঠিক আছে, এবার নেক্সট জিজ্ঞেস করছে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লকস, এগুলো নিয়ে জিজ্ঞেস করছে। কটা ব্লকস, তুমি তোমার যে ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্টের ব্লকগুলো জিজ্ঞেস করছে, সাব ডিভিশনের নামগুলো জিজ্ঞেস করছে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর ফেনী নদী যেহেতু বলেছি যেটা নাকি বড়মুরা দেবতামুরার থেকে উৎপত্তি হয়, ফেনী নদী মনে রাখবে। ফেনী নদী গিয়ে কিন্তু তোমাদের এটা কিন্তু বাংলাদেশে যায়। ঠিক আছে, এটা একমাত্র নদী, এটার উপরে কিন্তু মৈত্রী সেতু কিন্তু কনস্ট্রাকশন করা হচ্ছে, যেটার সাহায্যে আমরা চিটাগং পোর্টের সাথে ডাইরেক্ট অ্যাক্সেস কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, আগরতলা আখাউড়া রেলওয়ে লিঙ্ক, এটা কিন্তু নিশ্চিন্তপুর হয়ে কিন্তু এটা যাবে বাংলাদেশে। ঠিক আছে, এবার ইম্পর্টেন্ট এয়ারপোর্টস এর কিছু নাম তোমরা লিখে রাখো, ইম্পর্টেন্ট এয়ারপোর্টস। ঠিক আছে, এয়ারপোর্টের নামগুলো জিজ্ঞেস করছে যেগুলো আপকামিং দিনে জিজ্ঞেস করতে পারে। কলকাতা, কলকাতা হচ্ছে নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তেমনি বারাণসী, বারাণসী উত্তরপ্রদেশ, বারাণসীর এয়ারপোর্টটার নাম কি, লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, লাল বাহাদুর শাস্ত্রী। তেমনি আহমেদাবাদ গুজরাট, যেখানে ফাইনালটা হয়েছিল আইসিসি মেন্স মানে যে 50 ওভার ওয়ার্ল্ড কাপের। ঠিক আছে, মানে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আহমেদাবাদ গুজরাটের যে এয়ারপোর্টটা ওটার নাম কি, সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট। ঠিক আছে, আমি শর্টকাটে লিখছি, তোমরা লং কাটে লিখে নাও। নেক্সট হচ্ছে নাগপুর, এই কোশ্চেনটা কিন্তু, এই নাগপুরের এয়ারপোর্টের নামটা কিন্তু বিভিন্ন রিটেন এক্সামসেও আসে, তাই জিজ্ঞেস করতে পারে। নাগপুর এয়ারপোর্টের নাম কি, ডক্টর বাবা সাহেব আম্বেদকর এয়ারপোর্ট, ডক্টর বাবা সাহেব আম্বেদকর এয়ারপোর্ট। ঠিক আছে, ইন্দোর এমপি, ইন্দোর মধ্যপ্রদেশ, উইচ ইজ দ্য ক্লিনেস্ট সিটি। ঠিক আছে, তিনবার কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে অ্যাজ দ্য ক্লিনেস্ট সিটি। ইন্দোর এয়ারপোর্টটার নাম কি, দেবী আহিল্যাবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঠিক আছে, তেমনি লখনৌ, লখনৌ আবার ইউপির একটা শহর, লখনৌর এয়ারপোর্টটার নাম কি, চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঠিক আছে, নেক্সট রাঁচি, তোমরা সবাই জানো বিরসা মুন্ডা। ঠিক আছে, এটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছে, বিরসা মুন্ডার জন্মদিন কিন্তু 15 নভেম্বর জনজাতীয় গৌরব দিবস হিসেবে কিন্তু আমরা পালন করে থাকি। এই বিরসা মুন্ডার কিন্তু 2022-এ, ঠিক আছে, শ্রী সর্বানন্দ সোনোয়াল যিনি নাকি মিনিস্ট্রি অফ শিপিং এ আছেন, উনি কিন্তু এসে কিন্তু খোয়াইয়ের যে বনবিথি পার্ক আছে ওখানে কিন্তু একটা স্ট্যাচু ইনস্টল করে গেছিলেন, এটাও জিজ্ঞেস করা হয়েছে। মনে রাখবে রাঁচির এয়ারপোর্টটার নাম কি, বিরসা মুন্ডা, বিরসা মুন্ডা এয়ারপোর্ট। উনি একজন ট্রাইবেল ফ্রিডম ফাইটার ছিলেন। ঠিক আছে, ওনার ব্যাপারে আমি ডিসকাস করেছি, তোমরা আগের ভিডিওগুলো গিয়ে দেখে নিও। ঠিক আছে, লখনৌতে আরেকটা এয়ারপোর্ট আছে, ওটার নাম কি, আমাউসি এয়ারপোর্ট, আমাউসি এয়ারপোর্ট কিন্তু লখনৌতে। ঠিক আছে, তেমনি রায়পুর, রায়পুরের যে এয়ারপোর্টটা আছে, রায়পুর মানে ছত্তিশগড়। ঠিক আছে, রায়পুরের এয়ারপোর্টটার নাম কি, স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট, স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট। রিসেন্টলি কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু রায়পুরে গেছিলেন, ওখানে নতুন সিএম এর শপথ গ্রহণ অনুষ্ঠানে। উনি কিন্তু রাজস্থানেও গেছেন জয়পুরে, যেখানে ওখানেও নতুন সিএম এর কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে উনি কিন্তু অ্যাটেন্ড করেছেন। ঠিক আছে, সবগুলো আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও মানে পিডিএফ এ তোমরা টাইম টু টাইম একদম ডেট ওয়াইজ সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, সো এই ছিল আজকের কোশ্চেনগুলো। আরো প্রচুর কোশ্চেন্স আছে, সবগুলো একটা ভিডিওতে করা পসিবল না। ঠিক আছে, ম্যাক্সিমাম গুলো যেগুলো রিপিট হচ্ছে আমরা এগুলো স্কিপ করছি, কারণ অলরেডি আগের ভিডিওতে পড়িয়ে দিচ্ছি। যেগুলো নতুন বা আমাদের মনে হচ্ছে যে আজকের দিনে বা আগামী দিনে জিজ্ঞেস করতে পারে, এগুলো আমরা ডিসকাস করছি। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায় যে কেমন কোশ্চেন্স জিজ্ঞেস করা হচ্ছে লেটেস্ট। আর তোমাদের যাদেরই আজকে ইন্টারভিউ আছে বা আপকামিং দিনে ইন্টারভিউ আছে, তোমরা কিন্তু প্লিজ ইন্টারভিউ শেষ হলে কোশ্চেন্সগুলো আমাদের সাথে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 একটু লিখে বা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিও যখনই তোমরা সময় পাবে, তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়ে যায়। ঠিক আছে, তোমার যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউস এর প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি থেকে নভেম্বর ইংলিশ বাংলা দুটো ভার্সনেই প্লাস ত্রিপুরা জিকের কমপ্লিট দুটো পিডিএফ এর নোটস যদি লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর কোশ্চেন্স আমরা ডে টু ডে বেসিসে শেয়ার করবো তোমাদের পাশে। স্টাডি ইউনিয়ন সব সময় আছে টিল ইউ সিট ইন দ্যাট চেয়ার বা টিল ইউ গেট দ্য গভর্নমেন্ট জব। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো আর সবাইকে রিকমেন্ড করো ওরাও যাতে আমাদের চ্যানেলটা ফলো করে, এতটুকুই আমরা চাই। ঠিক আছে, এই বলে শেষ করলাম, সবাই ভালো থাকবে, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।